السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. সম্মানীয় শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার কাছে কিছু ছাত্রর পক্ষ থেকে আবেদন আসে যে হুজুর, আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করুন। অনেকেই জানতে চাচ্ছে। তো তা না হলে আমরা ওলামা সমাজ সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না। তবে যখন রাজনীতির সম্পর্ক যখন মানবতার সাথে যুক্ত হয়ে যাবে, যেখানে সাধারণ মানুষের জান মালের সাথে সম্পর্ক জুড়ে যাবে, তখন আমরা ওলামা সমাজ মুখ না খুলে থাকতে পারি না। তাদের আবেদনে সাড়া দিয়ে মনে হয়েছে কিছু কথা বাংলাদেশকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে কোটা আন্দোলন, ছাত্র সমাজ বাংলাদেশের একটা বড় অংশ, বলা হচ্ছে যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 47টা জেলাতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্ররা কিন্তু ছাত্রছাত্রীরা এই আন্দোলনের মূলে রয়েছে। তো আন্দোলন কেন করছে, কারা করাচ্ছে, ইন্ধন কারা যোগাচ্ছে, সাহায্য কারা করছে এবং বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী, এই সম্পর্কে কিছু আলোচনা করব। তবে এর পূর্বে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি, যাতে করে এই পরিস্থিতি বুঝতে সুবিধা হবে। আমরা জানি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। 47 সালে ভারত থেকে ভাগ হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের দুটো ভাগ ছিল, একটাকে পূর্ব পাকিস্তান আর একটাকে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান বলতে আমাদের বর্তমান বাংলাদেশকে বোঝানো হতো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে বাংলাদেশ নামক দেশের কোনো অস্তিত্ব ছিল না, তাদের নাম ছিল পূর্ব পাকিস্তান। 1971 সালে মুক্তিযোদ্ধার অর্থাৎ বাংলাদেশকে ভাষার ভিত্তিতে স্বাধীন করার জন্য একটা প্রচেষ্টা চালানো হয়, আর তার মাথায় ছিল আওয়ামী লীগ রাজনৈতিক একটা সংগঠন। তো তারা ভারতবর্ষের সহযোগিতায় 1971 সালে বাংলাদেশ একটা আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। আর সেই যুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তাতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়। যাই হোক, ইতিহাসে আমি যাব না। যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, সেই 1971 সাল থেকে নিয়ে আমরা দেখে এসেছি যে রাজনৈতিক পরিস্থিতি ওঠানামা করেছে। ওখানে বহু মানুষকে হত্যা করা হয়েছে। যাই হোক, কেননা বহু মানুষ কিন্তু পাকিস্তানের সমর্থনে ছিল। তো এইরকমভাবে সংঘাত হয়ে একে অপরকে হত্যা করে। তো এখন যে পরিস্থিতি, এই যে কলেজ পড়ুয়ারা যে আন্দোলন করছে কোটার জন্য, কোটা আমরা জানি যে আমাদের ভারতবর্ষে একটা শব্দ আমরা ব্যবহার করি যে রিজার্ভেশন বা সংরক্ষণ। তো আমরা জানি আমাদের ভারতবর্ষে 2008 সাল 9 সালের দিকে 10 সালের দিকে রিজার্ভেশন নিয়ে খুব তোলপাড় হয়েছিল আমাদের ভারতবর্ষে। সংরক্ষণের পক্ষে বহু মানুষ ছিল, যে যারা এসটি, ওবিসি, শিডিউল কাস্ট, যারা সংখ্যালঘু, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য আমাদের সরকারের, সেটা রাজ্য সরকারের চাকরি হোক বা কেন্দ্রীয় সরকারের চাকরি হোক, তার জন্য একটা নির্দিষ্ট সংরক্ষণ থাকতে হবে, অর্থাৎ আসন সংরক্ষিত করতে হবে এই সমস্ত জাতি উপজাতির জন্য। তো তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছিল, কিন্তু তারপরে আমাদের ভারতবর্ষেতে কিন্তু সংরক্ষণ চালু হয়েছে, রাজ্য স্তরেও চালু হয়েছে এবং কেন্দ্র সরকারের এতেও চালু হয়েছে। তো এখানে আমরা সংরক্ষণ বা রিজার্ভেশন বলে থাকি। বাংলাদেশ কিন্তু ওরা কোটা শব্দ ব্যবহার করে। ওখানের সরকারি চাকরির জন্য ওখানে রিজার্ভেশনটা
মানে এর সংখ্যাটা অনেকটা বেশি। ওখানে যারা মুক্তিযোদ্ধা অর্থাৎ 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছে বা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তখন মুজিবের সরকার হয়েছিল, তখন একটা আইন পাস করা হয়েছিল যে যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আসন সংরক্ষণ করা হবে, সেই অনুযায়ী আসন সংরক্ষণ করা হয়েছিল। বর্তমানে অর্থাৎ আন্দোলন করার পূর্বে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% অর্থাৎ 100টা যদি চাকরি হয় তাহলে সেই 100টার মধ্যে 30টা আসন কিন্তু সংরক্ষিত থাকবে কাদের জন্য? যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য, তাদের ছেলেপুলে, তাদের নাতি নাতনিদের জন্য। তো যারা কলেজ পড়ুয়া তারা দেখলো যে আমরা এত কঠোর পরিশ্রম করে, অনেক গরিব ঘরের ছেলেরা কলেজে পড়াশোনা করছে, তারা ভাবলো আমরা এত কঠোর পরিশ্রম করছি কিন্তু ওরা বিনা পরিশ্রমে তারা চাকরি পেয়ে যাচ্ছে, এটা ওরা সহ্য করতে পারলো না। শুধু 30% নয়, আরও 26% বিভিন্ন তফসিলি জাতি উপজাতি সংখ্যালঘুদের জন্য বরাদ্দ আছে। তাহলে টোটাল 54% চাকরি কিন্তু ওখানে মানে রিজার্ভ রয়েছে, সংরক্ষিত রয়েছে। অতএব বাকি যে 44% মানে 56%, বাকি যে 44% রয়েছে সেই 44% মাত্র চাকরি সারা বাংলাদেশের যত মানে যুবক আছে, যুবতী আছে তাদের জন্য। তারা ভাবলো যে এই এত কম্পিটিশনের মানে এখানে কম্পিটিশান, আর এইখানে মাত্র 44% চাকরি, তো তারা এর বিরুদ্ধে গর্জে উঠল। আর এটা প্রথমবার নয়, 2018 সালেও কিন্তু এই নিয়ে বিশাল একটা তোলপাড় হয়েছিল বাংলাদেশে। তখন এটা নিয়ে কিন্তু এতটা অগ্নিগর্ভ হয়ে ওঠেনি যতটা আজকে আমরা দেখতে পাচ্ছি। গত কয়েক সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে। সরকারি রিপোর্ট বলছে প্রায় 150 জনের মতো মানুষ মারা গিয়েছে, ছাত্র এবং সরকারের যারা সরকারি কর্মচারী রয়েছে, হতে পারে সে প্রফেসর, হতে পারে সে ডাক্তার, হতে পারে সে ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারীদেরও প্রাণ গেছে এবং বহু ছাত্র, নিরীহ ছাত্র যাদের ফিউচার ছিল, ভবিষ্যতে কিছু হবার যারা স্বপ্ন দেখেছিল, তারাও অনেকে কিন্তু মারা গিয়েছে। মৃত্যু সব সময়ের জন্য বেদনাদায়ক হয়, সেটাকে সমর্থন করা যেতে পারে না। তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশেষ করে সেটা হচ্ছে এই যে আন্দোলন আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যেহেতু এখানের আইন ব্যবস্থা প্রায় সমান, সবাই যেহেতু ভারতের অঙ্গ ছিল, অতএব ভারতবর্ষের যে আইন ব্যবস্থা এই দুটো দেশেও একই আছে, কিছু রিফর্ম করা হয়েছে, কিন্তু তারপরে এখানের যে রাজনৈতিক মানে ব্যবস্থা প্রায় কাছাকাছি। তো আমরা আন্দোলন অত্যাধিক দেখতে পাই এই তিনটে দেশে, কোনো কিছু হলেই আন্দোলন। তো আমাদের একজন আলেমে দিন হিসেবে আমরা মনে করি যে আন্দোলনেরও একটা নীতি থাকা দরকার আছে। আমাদের ইসলামী যে শরিয়া আইন রয়েছে সেখানে এই আন্দোলন এর কতটুকু মানে প্রয়োজনীয়তা রয়েছে বা এর শরী বিধান কি রয়েছে, এ নিয়েও কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো। যে এই যে আন্দোলন চলছে আমাদের বাংলাদেশের কথাই বলি, যে সেই আন্দোলনটা আসলে কী ধরনের আন্দোলন? একটা আন্দোলন যেটাকে আমরা সর্বদাই সমর্থন করে আসছি, যে যখন সরকার সাধারণ মানুষের ওপরে যখন অন্যায়, অত্যাচার আর জুলুমের মাত্রা যখন বাড়িয়ে দেয়, তখন সরকারের বিরুদ্ধে আমরা তখন শান্তিপূর্ণভাবে মিছিল করি। সেটা জলসা জুলুসের মাধ্যম দিয়ে হোক, র্যালির মাধ্যম দিয়ে হোক, লেখনির মাধ্যম দিয়ে হোক, বক্তব্যের মাধ্যম দিয়ে হোক, আমরা আমাদের ক্ষোভকে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে একটা আন্দোলন। কিন্তু আন্দোলন যখন সন্ত্রাসের রূপ নেবে, আন্দোলন যখন জানমালের ক্ষয়ক্ষতির রূপ নেবে, আন্দোলন যখন সাধারণ নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে, তো সেই আন্দোলন কিন্তু সমর্থনযোগ্য হতে পারে না। বাংলাদেশের পরিস্থিতি যতটুকু আমি অনুভব করেছি, পড়েছি, দেখেছি, তার ভিত্তিতে আমি বলতে পারি সেখানে সরকারি রিপোর্ট অনুযায়ী প্রায় 47টা হসপিটাল, সরকারি দপ্তর নিয়ে প্রায় আগুন লাগানো হয়েছে। তো এক কথাই সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তার জন্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হয়েছে, গুলি চালাতে হয়েছে। এবারে কতটা যুক্তিসঙ্গত সেটা তো সমাজ বলবে। তো আমি যতটুকু অনুভব করেছি যে পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, যেখানে আর লাঠি, যেখানে আর মৌখিক সতর্কতা যখন কাজ করে না, তখন বাধ্য হয়ে এই পন্থা অবলম্বন করতে হয়। অনেকে ভাববে তাহলে তো এটা ইসলাম বিরোধী, এরকম নিরীহ ছাত্রদের প্রাণ নিচ্ছে। আমি বলবো যে ইসলামের ইতিহাসে এই ধরনের অনেক ঘটনা রয়েছে যেখানে কঠোরভাবে আন্দোলনকে বন্ধ করা হয়েছে। আমরা জানি গজওয়ায়ে সিফিন, মা আয়েশা যখন বিদ্রোহ
করেছিলেন হযরত আলীর বিরুদ্ধে, তখন কিন্তু গাজওয়ে সিফফিনে মা আয়েশার বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সশস্ত্র কিন্তু এই মানে বিদ্রোহটাকে দমন করেছিলেন। শুধু তাই নয়, সাহাবাদের আমলে অনেক এই ধরনের ঘটনা হয়েছে। আর শুধু তাই নয়, দেশকে সুরক্ষিত করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের ভাইয়ের প্রাণ নিতে হয় তাও নেওয়া হয়েছে, এরকম ইতিহাসও আছে। আপনারা অনেকেই জানেন, যারা ইসলামী ইতিহাস পড়েছেন তারা জানেন যে আব্বাসী খলিফা হারুন রশিদ, তার দুটো সন্তান ছিল, একটা ছিল আমিনুর রশিদ আর একটা ছিল মামুনুর রশিদ। তো আমিনুর রশিদ যেহেতু নিজের একেবারে প্রিয় স্ত্রী জুবাইদার সন্তান ছিল আমিনুর রশিদ, তো হারুন রশিদ কি করেছিলেন, তো যার মধ্যে কোয়ালিটি ছিল, যার মধ্যে দেশকে শাসন করার বেশি ক্ষমতা ছিল মামুনুর রশিদের মধ্যে, তাকে ক্ষমতা না দিয়ে আমিনুর রশিদকে যখন বাদশাহ করা হয়েছিল, তো আমিনুর রশিদ বাদশাহ হবার পরে যখন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মামুনুর রশিদ নিজের ভাই আমিনুর রশিদের সাথে যুদ্ধ করেছিলেন এবং শুধু যুদ্ধ করেননি, তাকে হত্যাও করেছিলেন। কেন? তার কাছে ছিল দেশকে আগে সন্ত্রাস মুক্ত করতে হবে, শান্তি সম্প্রীতি এখানে কায়েম করতে হবে, তাই জন্য নিজের ভাইকেও সে হত্যা করেছে। শুধু তাই নয়, আমরা যে বাদশাকে ওলিয়ে কামিল বলে থাকি, আমাদের ভারতবর্ষের একজন মানে মহান শাসক যাকে আমরা মনে করি, এবং শুধু শাসক ছিলেন না, তিনি একজন ওলিয়ে কামিল ছিলেন, তার নাম হচ্ছে আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। তার ইতিহাস সম্পর্কে যারা জানে যে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু নিজের 3টে ভাইকে হত্যা করে কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করেছিলেন। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে ক্ষমতা এমন একটা জিনিস, বা ক্ষমতা ধরে রাখতে গেলে, শান্তি সম্প্রীতি বজায় রাখতে গেলে কঠোর পদক্ষেপ নিতে হয়। হাসিনার সরকার কেমন, সে ভালো না মন্দ, এই নিয়ে আমি কমেন্ট করব না, কিন্তু আন্দোলনের রূপ যখন সন্ত্রাসের রূপ নেয়, তখন সরকারের কাছে কিন্তু বিকল্প কিছু থাকে না, বাধ্য হয়ে তখন তারা এই পদক্ষেপ গ্রহণ করে। এবারে আসছি যে আন্দোলন যারা করে, সাধারণত তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, এটা আমাদের অনেকেরই কাজে লাগবে। আন্দোলন করে সবসময়, এটা আপনারা খেয়াল রাখবেন বা দেখেছেন যে নিম্ন স্তরের মানুষেরা আন্দোলন করে আর এক শ্রেণীর মানুষ ইন্ধন দিয়ে যায়। যারা আন্দোলনকারী তাদের কিন্তু খুব একটা উপকারে আসে না। সে আন্দোলন বা যুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, দেখবেন সেখানে সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে রয়েছে, যুদ্ধে রয়েছে, আর যারা মাথা রয়েছে, যারা বুদ্ধিমান বিচক্ষণ, তারা কিন্তু উপরে থাকে, সরাসরি কিন্তু ফিল্ডে আসে না। আজকে বাংলাদেশের ক্ষেত্রে এটাই ঘটেছে। ছাত্রদেরকে এক শ্রেণীর অসাধু মানুষ তাদেরকে উত্ত্যক্ত করেছে, যা দেখো তোমরা পড়ছো, আগামীতে তোমরা চাকরি পাবে না, অতএব তোমরা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠো। তো ছাত্রদের বয়স কত? 20-22 বছরের ছেলে, 25 বছরের ছেলে, তাদের কতটা মানে এই সম্পর্কে নলেজ থাকতে পারে? তারা আবেগে ভাসে, তারা নিজেদের বাহাদুরিকে প্রকাশ করতে চায়। তো সেই কারণে তাদের কথায় পা দিয়ে তারা কি করে, তারা কিন্তু আন্দোলনে নেমে পড়ে। এই সম্পর্কে তথ্য এসেছে যে ওখানের যে বিরোধী দলপক্ষ, অর্থাৎ বিএনপি, যেটাকে খালেদা জিয়া বলা হয়, খালেদা জিয়ার যে পার্টি তাকে বিএনপি বলা হয়, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তো এবং তার সাথে সাথে জামায়াত ইসলামীর পার্টিও সমর্থন রয়েছে। তো এদের মানে পরোক্ষভাবে এদেরও মদত রয়েছে এই আন্দোলনের পিছনে। যাই হোক, বলতে চাচ্ছি এই যে রাজনৈতিক নেতারা ওখানে যখন সরকার পরিবর্তন হবে এই আন্দোলনের কারণে, কিন্তু এই যারা আন্দোলন করলো তারা কিন্তু পিছনে রয়ে যাবে, সামনে কিন্তু ওরা চলে আসবে, ওরাই নেতা হবে, ওরাই মন্ত্রী হবে, ওদের ছেলেরাও বড় বড় পদ পাবে, কিন্তু এরা কিন্তু বঞ্চিত থেকেই যাবে। সেই জন্য আমি যারা আন্দোলন করে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরকে ফুটবলের মতো নাচাচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ, তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সমস্ত সাধারণ অবুঝ মানুষদেরকে তারা কাজে লাগায়। আমাদের ভারতবর্ষেও আমরা দেখেছি যে যখনই কোনো আন্দোলন করা হয় তখন কিন্তু সাধারণ মানুষকে পয়সার লোভ দেখিয়ে, তাদের পদের লোভ দেখিয়ে তাদেরকে আন্দোলনের ময়দানে নিয়ে যাওয়া হয় এবং তাদের জানমাল নিয়ে তাদের খেলা হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই আন্দোলন যদি শান্তিপূর্ণ হয়, আন্দোলন যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য হয়, আন্দোলন যদি সরকারি অত্যাচার থেকে নিষ্কৃতির জন্য হয়, তো সেই আন্দোলন কাম্য, সেই আন্দোলনের প্রয়োজন রয়েছে। কেন? আন্দোলনবিহীন কোনো মানে সরকার চলতে পারে না, দেশ চলতে পারে না। আন্দোলন না হলে কিন্তু সরকার অত্যাচারী হয়ে যাবে। আন্দোলনের আমি সমর্থনকারী, কিন্তু যে আন্দোলন সাধারণ মানুষের প্রাণ নিয়ে নেবে, যে আন্দোলন জনজীবনকে মানে বিঘ্নিত করবে, সেই আন্দোলন কিন্তু সমর্থন করা যেতে পারে না। এক কথায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমি। আজকে যে এত নিরীহ মানুষগুলো মারা গেল,
এদের পরিবার কি পাবে, এরা কি পেল, এদের যে প্রাণ চলে গেল। অনেকে বলে এরা শহীদ হয়ে অমর হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, শহীদ শব্দটা এত সহজ নয় যে যার তার নামে কিন্তু ফিট করে দেওয়া যায়। আজকে আমরা জানি আমাদের ভারতবর্ষে যে দলেরই কর্মী মারা যাক শহীদ হয়ে গেছে। শহীদ একটা আরবি শব্দ, শহীদ যাকে তাকে শহীদ বলা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন ব্যক্তি সে বাহাদুরি প্রকাশ করার জন্য লড়াই করে, একজন ব্যক্তি নিজের জাতির জন্য লড়াই করে, একজন ব্যক্তি তার নিজের বড় থেকে প্রকাশ করার জন্য লড়াই করে। তো জিহাদ কোনটা, আল্লাহর রাস্তায় কোনটা, মানে লড়াই শহীদ কী হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ সেই ব্যক্তিকে গণ্য করা হবে যে আল্লাহর কলমা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে শাহাদত বরণ করেছে, প্রকৃতপক্ষে সেই যোদ্ধা হবে, সেই মুজাহিদ হবে, সেই শহীদ হবে। তাহলে আমরা ভাবলাম যদি যেখানে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কেউ করে বা কোনো ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করার জন্য করে, তাহলে সেটা অবশ্যই শহীদ হবে। কিন্তু আজকাল দেখতে পাচ্ছি যে মরে যাচ্ছে তার নামে শহীদের একটা লাগিয়ে দেওয়া আছে। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যারা সাধারণ মানুষ তাদেরকে চেষ্টা করতে হবে আন্দোলন থেকে দূরে থাকার। কেন? আন্দোলন করে আপনি কিছু পাবেন না। ভারতীয় হোক, আমাদের বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, এখানের শাসন ব্যবস্থা এমন রয়েছে যেখানে আন্দোলন করে কিছু করা যায় না। কেন? আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা আমরা সরকার নির্বাচন করি, সেই সরকার দেশ চালায়। সরকারের যদি কোনো নীতি বিরোধী হয়, তার জন্য একটা অপশন রয়েছে যে বিরোধী পক্ষ যারা রয়েছে তাকে আমরা সমর্থন করে ক্ষমতায় নিয়ে আসবো। আরেকটা দিক হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট রয়েছে, এখানে হোক বাংলার সমস্ত দেশে সুপ্রিম কোর্ট রয়েছে। সেই কোর্টে আমরা কোনো জিনিস নীতির বিরুদ্ধে গিয়ে আমরা মামলা করতে পারি। সেখানে গিয়ে যেটা অন্যায় বলে মনে হয়েছে তার বিপক্ষে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি। যেমনটা বাংলাদেশে হয়েছে, ছাত্র আন্দোলনের ফলেতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এবার থেকে আর 30% মুক্তিযোদ্ধাদের জন্য নয়, 5% থাকবে, এবং যারা 26% তফসিলি উপজাতিদের জন্য রয়েছে তাদের জন্য মাত্র 2%। অতএব বাকি যত আসন থাকবে যে কেউ মেধার ভিত্তিতে সেখানে অংশগ্রহণ করতে পারে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ওখানের এই পরিস্থিতি পরিবর্তন হয়েছে আন্দোলনের ফলে, কিন্তু সেখানে আবার এটাও বলে দিয়েছে যে সরকার চাইলে এর মধ্যে পরিবর্তনও করতে পারে। তার মানে এমন একটা ঘোটালা করা হয়েছে যে এই যে সমস্যার সমাধান হবে না, সরকার পরিবর্তন হলে সমস্যার সমাধান হবে। অতএব সরকার পরিবর্তন করলেই আমাদের আন্দোলন করার দরকার নেই, অটোমেটিক সরকার পরিবর্তন করলে এই যে নিজের সমস্যা দূর হয়ে যাবে। যাই হোক, বাংলাদেশ সম্পর্কে যতটুকু তথ্য দিলাম। এবারে কেউ এটা ভাববেন না যে আমি আন্দোলনের বিরুদ্ধে বা হাসিনার পক্ষে নিয়ে আমি কথা বলছি, তা নয়। কিন্তু আমি একটা কথা বারবার বলি, যে আন্দোলন আমার জীবন কেড়ে নেবে এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেবে এবং পিতা সন্তান হারা হয়ে যাবে, মা সন্তান হারা হয়ে যাবে, সেই আন্দোলনকে আমি যোগ্য বলে মনে করতে পারি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন এবং শান্তি সম্প্রীতির সাথে আমাদের একসাথে বসবাস করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।